আমাকে থ্রেট করা হয় সরাসরি যে আমাকে দেওয়ানি ফৌজদারি মামলা দেওয়া হবে, কারণ আমার অপরাধ, আমি কেন মিডিয়ার সামনে বা আমি কেন জনসম্মুখে এগুলা বক্তব্য রাখলাম। আমরা টাকা রাখি, টাকা রিচার্জ করি, এই টাকাটা যদি আমার নষ্ট হয় পচে যায় কীভাবে? এটা মেয়াদ দিয়ে, মেয়াদের নামে বিভিন্ন তারা কলাকৌশল সূত্র অবলম্বন করে আমাদের দেশের কোটি কোটি গ্রাহকদেরকে তারা প্রতিনিয়ত প্রতারিত করে যাচ্ছে। বাংলাদেশের মধ্যে আমাদের যে এই সিমগুলো ব্যবহার হয়, এই সিম কোম্পানিগুলো বাংলাদেশের গ্রাহকদের সাথে যেভাবে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত, এটা আসলে মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সরকার এটা অবশ্যই এটা দেখতে হবে যে সিম কোম্পানিগুলো কীভাবে গ্রাহকদেরকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে, বিভিন্ন মিসলিডিং অফার দিয়ে যাচ্ছে। যে অফারগুলো বলা হচ্ছে এক ধরনের কথা, যে আপনারা যেমন একটা ফর এক্সাম্পল আমি যেমন প্রতারিত হয়েছি, 619 টাকা রিচার্জ করলে আপনাকে দেওয়া হবে 30 জিবি নেট, ইন্টারনেট এবং 300 মিনিট কথা বলার জন্য। কিন্তু আমি যখন রিচার্জ করলাম, রিচার্জ করার পরে দেখতে পারলাম যে আমাকে দেওয়া হলো মাত্র 20 জিবি ইন্টারনেট এবং 200 মিনিট দেওয়া হয়েছে। তো আমাদের দেখানো হচ্ছে একটা, দেওয়া হচ্ছে আরেকটা। শুধু তাই নয়, আমরা যখন এটা প্রতিবাদ করলাম, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখলাম সারা বাংলাদেশের মানুষ এটা নিয়ে মানে ভুক্তভোগী। তখন আমরা একটা লিগেল নোটিশ দিলাম। আমাদের লিগেল নোটিশটা দিয়েছিলাম 15/4/2026 সালে। তো লিগেল নোটিশ দেওয়ার পরে আমরা সেখানে উল্লেখ করে দিয়েছি যে আপনাদের মিসলিডিং অফারগুলো বন্ধ করুন, এবং আপনারা যে বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে আমাদের এই যে টাকা রিচার্জ করলে আমাদের একটা মেয়াদ দিয়ে, মেয়াদের নামে আপনারা আমাদের এই টাকাগুলো নিয়ে নিচ্ছেন, ইন্টারনেটগুলো নিয়ে নিচ্ছেন। এই কোটি কোটি গ্রাহকদের সাথে যেভাবে আপনারা প্রতিনিয়ত প্রতারিত করে যাচ্ছেন, এগুলো করা যাবে না। আপনারা এই মিসলিডিং অফারগুলো বন্ধ করুন। তো আমি যখন এই আপনার কি বলে লিগেল নোটিশের মাধ্যমে যখন তাদেরকে এই কথাগুলো বলা হলো, তারা তখন আমাদেরকে আবার 12/5/26 তারিখে আমাদের আরেকটি লিগেল নোটিশের জবাব প্রদান করে। আমাকে বলা হয় যে আমাকে নাকি তারা দেওয়ানি ফৌজদারি মামলা দিবে। না, আমাকে থ্রেট করা হয় সরাসরি যে আমাকে দেওয়ানি ফৌজদারি মামলা দেওয়া হবে, কারণ আমার অপরাধ, আমি কেন মিডিয়ার সামনে বা আমি কেন জনসম্মুখে এগুলা বক্তব্য রাখলাম, তাদের নাকি বাণিজ্যিকভাবে ক্ষতি হয়েছে। তা আমরা যে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের জনগণের সাথে যে তারা লুটপাট করে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে, আমরা কি বলতে পারবো না? দেশের জনগণ কি বলতে পারবে না? এটা কি গণতান্ত্রিক অধিকার না যে কারোর সাথে অন্যায় হলে, জুলুম হলে তারা অবশ্যই বলবে, যেখানে ইচ্ছা সেখানে বলবে, আদালতে এসে বলবে, রাস্তাঘাটে বলবে। এটা আমাদের একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের। এখন আমার যে পয়েন্টটা, এই বাংলা লিঙ্ক কোম্পানি সহ অন্যান্য কোম্পানিগুলো, তারা এটা কি আসলে জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল, যে আমরা এই জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল কিনলাম, ঘরে রেখে দিলাম, এবার সময় অনুযায়ী পচে গেলেও ফেলে দিলাম। আমরা টাকা রাখি, টাকা রিচার্জ করি, এই টাকাটা যদি আবার নষ্ট হয় পচে যায় কীভাবে? এটা মেয়াদ দিয়ে, মেয়াদের নামে বিভিন্ন তারা কলাকৌশল সূত্র অবলম্বন করে আমাদের দেশের কোটি কোটি গ্রাহকদেরকে তারা প্রতিনিয়ত প্রতারিত করে যাচ্ছে। তো এই প্রতারণা এবং মিসলিডিং অফারগুলো তাদেরকে বন্ধ করতে হবে। অন্যথায় আমরা এই বাংলাদেশের বাংলাদেশ সরকারকে এই সিম কোম্পানি বিটিআরসির মাধ্যমে এই সিম কোম্পানিগুলোকে লাগাম ধরতে হবে। এই ব্যাপারে সংসদে আলোচনা শুরু হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মিডিয়া কর্মী বিভিন্ন জায়গায় এটা সরব। তো এখন সময় এসেছে যে এই যে সিম কোম্পানিগুলো যারা আছে আমাদের গ্রাহক সেবা দিয়ে থাকে, আমরা যারা গ্রাহক আছি, আমরা যাতে একটা সুন্দর বাইন্ডিংয়ের মধ্যে আসতে পারি, আমরা যাতে প্রতারিত না হই, আমাদের টাকাটা যেন জলে না যায়, আমাদের টাকাটা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এই ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে অনতিবিলম্বে। এবং বাংলা লিঙ্ক কোম্পানি সহ অন্যান্য যেই সব কোম্পানিগুলো আছে, তারা যেন মিসলিডিং অফারগুলো অনতিবিলম্বে বন্ধ করে দেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।